ইউক্রেনের যখন রাশিয়া অ্যাটাক করে আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যের প্রচুর মানুষ তারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে আনতে হয়েছিল ইরানে। ঠিক এই মুহূর্তে এক যুবক রয়েছেন, বসিরহাটের যুবক, যিনি 2 বছর ধরে সেখানে ফার্সি ভাষায় ডক্টরেট করছেন সেখানে থেকে। এবার তিনি কি করবেন, তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বসিরহাটে, তার পরিবারে বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে কেমন আছেন ওই যুবক, কি বলছে পরিবার, শেষ কবে যোগাযোগ হয়েছে, ভারত সরকার এখানে কি ব্যবস্থা নিয়েছে ফেরানোর? অনুপম রয়েছে সরাসরি বসিরহাট থেকে আমার সঙ্গে, বলতে পারবে অনুপম? দেখো অতনু, এই যে বসিরহাটের সাঁকচুড়োতে বাড়ি সৈয়দ বাকির মজলিস রেজভি নামে যে যুবক, সে ইরানে গিয়েছিল ফার্সি ভাষায় ডক্টরেট করতে। 2 বছর ধরে সেখানে সে পড়াশোনা করছে। ইতিমধ্যে এরই মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ লেগে যায় এবং তারপরেই কিন্তু সেখানে সেই যে ক্যাম্প, যে শহরে যেখানে রয়েছে, সেখান থেকে কিন্তু সে টোটালি তার বাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। গত 2 দিন আগে যোগাযোগ করতে পেরেছিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সে সেই কয়েক সেকেন্ডের মধ্যেই সে যে উদ্বেগের মধ্যে আছে, সে যে রীতিমতো উদ্বিগ্ন, সেটুকুনি সে তার বাড়িতে বোঝাতে পেরেছিল। এবং সে তারপরে কিন্তু তার বাড়ির লোকজন কিন্তু রীতিমতো চিন্তিত এবং উদ্বেগের মধ্যে আছে। এবং সেইখান থেকে কিন্তু সেই যে সে আমাদের বসিরহাটের যে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, তাকে ট্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারত সরকারের কাছে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর্জি জানিয়েছে যে তাকে ইরান থেকে তাকে শীঘ্রই ভারতে নিয়ে আসা হোক এবং তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হোক। এবং তার পরিবারের তরফ থেকে কিন্তু আর্জি করা হচ্ছে যাতে তাদের পরিবারের ছেলেকে, তার ভাইকে, পরিবারের ছেলেকে যাতে অতি শীঘ্রই ভারত সরকার এবং রাজ্য সরকার উভয় যৌথ উদ্যোগে তাদেরকে যাতে নিয়ে তাদের বাড়িতে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয়, সশরীরে সুস্থভাবে যাতে নিয়ে আসা হয়। এবং তাদের বাড়ি থেকে এমনটাই কিন্তু জানানো হচ্ছে যে তাদের ভাই বা তাদের ছেলে কেমন আছে এই 2 দিন, সেটুকু পর্যন্ত তারা জানতে পারছে না, এতটাই তারা উদ্বেগের মধ্যে রয়েছে। যদিও এই বিষয়ে বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং এক এমপির সঙ্গে যোগাযোগ করে তার দিয়ে তিনি একদম কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে যাতে অতি দ্রুত এই ছাত্রকে যাতে বসিরহাটে ফিরিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। ও এই মুহূর্তে ইরানে আছে, ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। তো গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশন আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি। ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে।